নমস্কার বন্ধুরা, তিন দিদির হেসেলের আরেকটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই। আজ আবার আমরা আপনাদের কাছে চলে এসেছি একটা দারুণ স্বাদের নতুন রেসিপি নিয়ে। আজ আমরা বানাবো লাউয়ের খোসা বাটা। আমি আগে উপকরণগুলো আপনাদের দেখিয়ে দিই। এই যে লাউয়ের খোসাগুলো আমরা এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা আমরা কিন্তু একটু জলে নুন দিয়ে সেই নুন জলে ভাপিয়ে রেখেছি। নিয়েছি কিছুটা চিংড়ি মাছগুলো বেছে ধুয়ে নিয়ে একটু নুন হলুদ মাখানো রয়েছে। আর যা যা উপকরণ লাগবে, এই যে দেখুন কেটে নিয়েছি একটা মোটামুটি বড় মাপের পেঁয়াজ, রসুনটা দুই ভাগে আছে, কিছুটা রসুনের কোয়া গোটা আছে আর কিছুটা আমরা কুচিয়ে নিয়েছি। রয়েছে কাঁচা লঙ্কা, আর এখানে আছে নুন, হলুদ গুঁড়ো, সামান্য চিনি, আর ফোড়নের জন্য আছে কালো জিরে আর গোটা শুকনো লঙ্কা। আর রান্নাটা হবে পুরোটাই সর্ষের তেলে। তাহলে চলুন শুরু করা যাক। আমরা রান্নাঘরে গ্যাস জ্বেলে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি ওই 1.5 চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো, যেগুলো আমরা আগেই বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার চিংড়ি মাছটা একটু নাড়াচাড়া করেই আমরা এর সঙ্গে দিয়ে দেব এই গোটা রসুন কোয়াগুলো আর কিছু কাঁচা লঙ্কা। রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে আমরা একসঙ্গে সবগুলো কিছু সময় ভেজে নেব। আমাদের এখানে চিংড়ি মাছ, রসুন আর কাঁচা লঙ্কাগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবার আমরা একটা ব্লেন্ডারের বড় জার নিয়েছি, তার মধ্যে প্রথমে এই লাউয়ের খোসা যেগুলো আমরা আগে ভাপিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এবার এই ভেজে রাখা চিংড়ি, রসুন, কাঁচা লঙ্কা এগুলো আমরা এই জারের মধ্যে দিয়ে দেব। সব দিয়ে দিয়েছি মিক্সিং জারে। এবার আমরা এই সব উপকরণগুলো একসঙ্গে মিক্সিতে বেটে নেব। মিক্সিতে সব উপকরণগুলো আমরা এইভাবে বেটে নিয়েছি। এবার আমরা আবার চলে যাচ্ছি রান্নাঘরে। আবার কড়াইতে দিয়ে দিয়েছি খানিকটা তেল, সর্ষের তেল অবশ্যই। তেলটা গরম হয়ে গেছে। এবার প্রথমে আমরা ফোড়নটা দেব। ফোড়নে দেব হচ্ছে, আপনাদের আগেই দেখিয়েছি, 1 চামচ মতো কালো জিরে আর দুটো গোটা শুকনো লঙ্কা হাফ করে ফোড়নে দিয়ে দিলাম। এবার ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে আমরা কেটে রাখা পেঁয়াজ আর কুচনো রসুনটা দিয়ে দেবো কড়াইতে। দেবো সামান্য নুন, দিয়ে দিচ্ছি এই 1 চামচের 4 ভাগের 1 ভাগ মতো গুঁড়ো হলুদ, আর দেবো সামান্য কয়েক দানা চিনি। এবার সব উপকরণগুলো ভালোভাবে মেশাবো। পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমরা যে উপকরণগুলো মিক্সিতে বেটে রেখেছিলাম সেটা কড়াইতে দিয়ে দিলাম। কড়াইতে দিয়ে ভালোভাবে বাকি মশলার সাথে মিশিয়ে এটা ভালোভাবে কষাবো। এটা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ এই বাটা জিনিসটার মধ্যে যে জল
জলের অংশটা আছে সেটা যতক্ষণ না টেনে নিচ্ছে ততক্ষণ এটা কড়াইতে কষাতে হবে। তো ভাবটা যতক্ষণ না যাবে ততক্ষণ কিন্তু স্বাদটা ঠিক ভালো হবে না। তাই এখন এটা কষিয়ে কষিয়ে জলটা টানিয়ে নিতে হবে। আমাদের লাউয়ের খোসা বাটা রান্নাটা একদম শেষ পর্যায়ে চলে এসেছে। মোটামুটি এর মধ্যে যে জলীয় অংশটা ছিল সেটাও আমরা টানিয়ে নিয়েছি। প্রায় 5-7 মিনিট মতো আমরা কষিয়েছি। এখন দেখুন এটা বেশ শুকনো হয়ে গেছে আর জল ভাবটা নেই। তবে এর মধ্যে আমরা কিন্তু 4টে কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, সেটা আপনাদের দেখানো হয়নি। এবার আমাদের রান্নাটা তৈরি হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে বাটিতে ঢেলে নিলে আমরা সার্ভ করে দিতে পারবো। এই যে দেখুন চলে এসেছে আমাদের আজকের একটা দারুণ স্বাদের রেসিপি, চিংড়ি মাছ দিয়ে লাউয়ের খোসা বাটা। এটা স্বাদটা কিন্তু সত্যিই অসাধারণ হবে। আপনারা প্লিজ একবার বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আমাদের সকলেরই বিশ্বাস এটা আপনাদের সকলেরই খুবই পছন্দ হবে। আর বানিয়ে এটা খেলে আপনাদের কার কেমন লাগলো সেটা প্লিজ আমাদের কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন আর শেয়ার করবেন আপনাদের পরিচিত সকলের সঙ্গে। আর যারা আমাদের ভিডিওটা দেখছেন কিন্তু এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তাদের সকলের কাছে আমাদের অনুরোধ আপনারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটাকে প্রেস করে রাখুন, যাতে যখনই কোনো নতুন ভিডিও আমাদের চ্যানেলে আমরা আপলোড করব তার নোটিফিকেশনস কিন্তু আপনারা পেয়ে যাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আবার আগামীকাল আপনাদের সঙ্গে দেখা হবে একটা নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। নমস্কার।